নমস্কার, এখন ঘড়িতে বাজে 6:30 PM। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির অ্যালাইনমেন্ট হচ্ছে। 4টে জ্যাক প্রথমে নাটলা খুললো, তারপর একটা সেটিং করলো। সেটিং করার পর আস্তে আস্তে ভিতরে করবে। এবার এই কাঁচটা খুলে হ্যান্ডেলটা ঘোরাবে। তো দেখুন এবারে কী করছে, দেখি এবার 4টে জ্যাকে একটা কী দিলে এগুলো বাবা আরও ক্যামেরার মতন। 4টে চাকেই এবার কম্পিউটার দেখবে চারটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে নাই, সিধা আছে কি নাই। একটু বাঁ সাইডে বেশি টাইম দিচ্ছিলো গাড়িটা। চারটা সোজা না থাকলে গাড়ির টায়ার বেশি চাটে আর কি, আর একটু প্রবলেমও হয়ে চালাচ্ছে। যাই হোক, সময় থাকতে করলে ভালো। যাদের গাড়ি আছে তারা বুঝতে পারে এগুলো, আর না থাকলেও যারা চালায় তারা বেশি বুঝতে পারে, ওটা না। তো আমি বলছি এইটা অ্যাড্রেসটা আছে রঘুনাথপুর আছে দাদারা, আসানসোল পুরুলিয়া রোডে আছে। যখন পুরুলিয়া দিক থেকে আসবেন তখন বাঁ দিকে পড়বে। সাঁওতালডি রোডটা যদি কাটছে তার জাস্ট বাঁ দিকে যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতে। যদি সাঁওতালডি আসানসোল দিক থেকে আসেন তো ডান দিকে পড়বে। জাস্ট সাঁওতালডি রোডটা যেদিকে কাটছে তার ডান পাশেই, সাঁওতালডি রোডটা কাটছে তার আগের দিকে যে স্টলগুলো সেগুলো ডান দিকে। তো আপনি অন্য মিস্ত্রিও পেয়ে যাবেন এখানে, ইঞ্জিন মিস্ত্রি পেয়ে যাবেন, আরও ওয়ারিং মিস্ত্রি পেয়ে যাবেন, বডি মিস্ত্রি পেয়ে যাবেন, সব কিছু মিস্ত্রি এখানে আছে। তো আমার অ্যালাইনমেন্টে করাবার ছিল, আর গাড়িটা টুকটাক সার্ভিসিংয়ের কাজ আছে, তো অন্যদিন করাবো, আজকে করাতে পারবো না, অসুবিধা আছে, সময় নেই। তো দেখতেই পাচ্ছেন 4টে জায়গায় কী দিয়েছি জানি নাই, ক্যামেরা দিয়েছে মনে হয়, আমরাও তো জানি নাই ভালো কিবোর্ডে কী নেই বলতে পারছি না। দেখতে পাচ্ছেন 4টে জায়গায় কেমন ক্যামেরা দিয়ে নিয়েছে। 4টে জায়গার ওটা যাচ্ছে, ওইখানে কম্পিউটার দেখছে যে সিধা আছে কি নেই, মানে একদম সিধা করবে, একদম পুরো সিধা। সিধা করার পর এটা দেখবে যে সিধা আছে কি নেই। এটা মাঝে মধ্যে করাতে হয়, না করলে প্রবলেম আছে। দেখতে পাচ্ছেন, দেখি কী করছে। তারপরে হ্যান্ডেলটা ঘোরাবে আর খুলে নিয়ে, বড় জ্বালা বড় দাদা, বুঝলেন। যাই হোক, সবারই শরীর বড়ে, একটা মেশিনেরও তো শরীর আছে, ডাক্তার লাগে, যাই না এইদিকে লাগছে। আর কী করবো, ধুতে হবে কি আর, এরপর এবার ধোয়াতেও ভালো করে ওয়াশ করতে হবে গাড়িটাকে, একটু ময়লা হয়ে আছে। দেখি যদি সময় পাই তো হবে, রাতেরবেলা যদি করে তো, না তো অন্য দিন আসবে, হয়তো অন্য দিন এলেও হবে। তো দেখতে পাচ্ছেন এখন করছে, আর শুরু হয়ে গেছে পরদিন, কম্পিউটারে দেখছে। এখানে করায় বরাবরই ভালো করায়, অনেকদিন পর করায়, মানে অসুবিধা হলে করাইতে হয়। মনে হয় যদি প্রবলেম মনে করি তাহলে মিস্ত্রিকে দেখানি, যে চালানি দেখুক, তারপর যদি বলে যে এটা করাই নেন তখন তো করাইতে হয়। সব লাইট ফাইট সব জ্বালা আছে গাড়ি, মানে এইটা হ্যান্ডেলটা ঘোরাবে দেবো, দেখি চাপাই দেবো, সাইড দেবো। এবার আসানসোলে করাচ্ছি, পুরুলিয়া কোনো কাজে তখন করাচ্ছিল। আসানসোল কি এই অ্যালাইনমেন্ট করাবার জন্য গিয়েছিল কোনো কাজে, ওইখানে গিয়েছিল। যাই হোক, আসানসোলও ভালো হবে, খারাপ হবে না, আসানসোলকে ভালো হবে। বড় সিটি আমার আশপাশের মধ্যে, পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলার মধ্যে আশপাশের মধ্যে আসানসোলটা সিটি আছে, মানে ভালো জায়গা, সব কিছুই পাওয়া যায়, হোলসেল মার্কেট আছে আর কি। যাই হোক, আসানসোলের আমরা অহংকার করবই, কারণ আমরা পুরুলিয়াবাসী, আমাদের সামনের জেলা পুরো পশ্চিম বর্ধমান। আসানসোল থেকে যদি কোনো মান না পেলে তো আসানসোলে যায় দাদারা, যে কোনো লোক। যাই হোক, আসানসোলের পর এখানে একবার করা দেব। আসানসোলে লাস্ট ট্রেন ছিল, তারপর এখানে রঘুনাথপুরে হচ্ছে। এবার যদি স্যার যদি আসে তো ঠিক আছে, তারপর তো যদি কোনোদিন দরকার পড়ে, যদি কোনোদিন যায় আসানসোল করেন তখন ওদিকেই করা হবে। এই যে খারাপ হয়েছে সেটা নয়। থ্যাংক ইউ যারা ভিডিও দিয়েছে।